মহাখালীর ব্র্যাক সেন্টারে আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ ও প্রস্তাব শীর্ষক আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক বলেন, বাজেটে বিদ্যুৎ খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা গত অর্থবছরের চেয়েও কম। এতে বিদ্যুৎ ও শিল্প কারখানায় উৎপাদন যেমন কমবে তেমনি বাড়বে লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি খাতের বর্ধিত ক্যাপাসিটি এই আলোকে আগামী দিনে বিদ্যুৎ জ্বালানি খাতের বাজেট হওয়া উচিত নয়। বিদ্যুতের জন্য সরকারের বিশেষ অ্যাক্ট বাতিল করার দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এ কারণে এখনো প্রতিযোগিতামূলক উৎপাদনে আসতে পারছে না বিভিন্ন কোম্পানি। দ্রুত জ্বালানি সরবরাহ আইন যদি বহাল রাখা হয় আর এইভাবে মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে। অন হ্যান্ডস গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমরা এলপিজি প্রাইসিং তো দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বাজারের সাথে অটো প্রাইসিং ডিক্লারেশন রেগুলেটর খুব ভালোভাবে করছে। এডুকেট প্রাইমারি এনার্জি থাকতো তাহলে এই ওভার ক্যাপাসিটি চার্জ, বিপিডিবি ফাইন্যান্সিয়াল লস, এই জিনিসগুলো হয়তো আসতো না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য এ কে আজাদ। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। পলিসি মেকার যারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের অবস্থান থেকে যে আজকে যে সামগ্রিক পরিস্থিতি সেটা সরকার যাতে বুঝতে পারেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে আরও শক্তিশালী করার দাবি জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।